اهدنا الصراط المستقيم আমাদেরকে সরল পথ প্রদর্শন করো। হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির দরবারে একবার দুইজন লোক এলো বায়াত হওয়ার জন্য। তারা মসজিদের হাউজে ওযু করতে বসে পরস্পর কথা বলতে শুরু করলো। একজন বলল, আমাদের হাউসটি এই হাউস থেকে অনেক বড়। তো তারা এটা নিয়ে তর্ক বিতর্ক শুরু করলো যে এখানে যে হাউস আছে এটা বেশি বড়, আমাদের এলাকার হাউস বেশি বড়। তর্ক বিতর্ক হইতেছে। হঠাৎ শায়েখ তাদের এই কথাগুলো শুনে ফেললো। তারপর তারা দুজন শায়েখের দরবারে উপস্থিত হলো এবং তাদেরকে বায়াত করার জন্য আবেদন করলো। তখন শায়েখ প্রশ্ন করলেন, আপনাদের হাউসটি এখানকার হাউস থেকে কতটুকু বড়? তো শুনছেই তাদের তর্ক বিতর্ক। তো একজন জবাব দিল, তা তো বলতে পারবো না। তখন শায়েখ বলেন, যান বাড়ি গিয়ে দুইজনই মাপযোগ করে আসুন। তো এখন আর কি করার, শায়েখের কথা মতো তারা তাদের বাড়িতে পুনরায় সফর করে নিজেদের বাড়িতে পৌঁছাতে হলো। তারা বাড়ি গিয়ে পরিমাপ করে দেখলো যে তাদের হাউসটি মাত্র 1 বিঘত বড়। এরপর তারা পুনরায় দরবারে ফিরে এলো এবং জানালো যে হযরত, আমি পরিমাপ করে দেখে এসেছি এই হাউসটি এই হাউস থেকে 1 বিঘত বড়। এই কথা শুনে শায়েখ বলল, আপনি তো বলেছিলেন অনেক বড়। 1 বিঘত বড় হলে তো অনেক বড় হয় না। আপনাদের এই কথার দ্বারা পরিষ্কার বোঝা যায় যে আপনাদের মন মানসিকতায় সত্য মিথ্যার ব্যাপারে সতর্কতা নেই, বরং আপনারা এই তরিকতের পথে চলবেন কি করে। তো উপরের বিষয়টি থেকে বোঝা যায় যে বিশিষ্ট বুজুর্গানে দ্বীনের পদ্ধতি এই ছিল যে তারা মুরিদদেরকে বিভিন্ন ওজিফা ও নফল আমলের সবক দেওয়ার মাধ্যমে আধ্যাত্মিক শিক্ষাদান শুরু করার পূর্বে তাদের বাহ্যিক আমলকে দুরুস্ত করে নিতেন। বিভিন্ন খারাপ স্বভাব থেকে বেঁচে থাকার অভ্যাস সৃষ্টি করাতেন। বর্তমানে অনেক মাশায়েখ এই বিষয়তে লক্ষ্য করে না, যার কারণে ফলাফল এই হয় জিকির আজগার ওজিফা তাদের খুব মস্ক হয় ঠিক, কিন্তু খারাপ অভ্যাসগুলো আগের মতোই ভিতরে থেকে যায়। হালাল হারামের পার্থক্য, সত্য মিথ্যার ব্যাপারে সতর্কতা ইত্যাদি ভালো স্বভাবগুলোর ভিতরে আসে না, ফলে তারা তরিকতের দুর্নামের কারণ হয়। এই জন্য ভাই এইখান থেকে ঘটনা থেকে আরেকটা শিক্ষণীয় হলো, যে কোনো অপ্রয়োজনীয় জিনিস এটা মানুষকে গুনার দিকে নিয়ে যায়। যে কোনো অপ্রয়োজনীয় জিনিস, এই জন্য কোনো অপ্রয়োজনীয় জিনিসের ব্যাপারে লিপ্ত হবই না, কোনো অপ্রয়োজনীয় কাজ করব না। এমনকি হযরত জেনামুল হাসান সাহেব রহমাতুল্লাহ আলাইহি এটাও বলতেন যে কোনো ফাও কাজ করবো না, কোনো কাজ যদি না থাকে তো ঘুমায় থাকবা, ঘুমায় থাকো, শুয়ে থাকো, তারপর বেহুদা কাজ করো না। বর্তমানে এইটাই খুব চলতেছে এবং যুবকদেরকে এটা মুখী করতেছে। ওই ফ্রি ফায়ার গেম, তারপর ওই যে টিকটক, তারপর ওই যে লুডো খেলা, ক্যারাম বোর্ড খেলা, তারপর ওই যে ভালোবাসা দিবস, তমুক দিবস, তমুক দিবস, এগুলি করে মূল্যবান সময়টা নষ্ট করতেছে। হযরত মালিক ইব্রাহিম দাউলা সাহেব বলেন, কেউ যদি সময়ের হেফাজত করতে না পারে সে দুনিয়ারও কিছু পাবে না, আখিরাতেও কিছু পাবে না। দুনিয়াও কিছু পাবে না, আখিরাতেও কিছু পাবে না। আর আমাদের বুজুর্গের সময়ের অনেক গুরুত্ব দিত, যার কারণে তারা দুনিয়াতেও আল্লাহ তাআলা অনেক ইজ্জত সম্মান দিয়েছেন, আখিরাতেও অনেক ইজ্জত সম্মান দিয়েছেন। দুনিয়াতে অনেক সম্মানিত হয়েছেন, আখিরাতেও অনেক সম্মানিত হবেন আশা করা যায়। এই জন্য ভাই সময়ের গুরুত্ব দেওয়া। হযরত সিরিজ আখতার রহমাতুল্লাহ আলাইহি রুটির বদলে ছাতু খেতেন। জিজ্ঞেস করলে বলতেন যে রুটি আর ছাতু খাওয়ার মাঝখানে কয়েকশো বার সুবহানাল্লাহ পড়া যায়। কয়েকশো বার সুবহানাল্লাহর সময়ের হেফাজত। মিয়াজি নূর মোহাম্মদ জানজরি রহমতুল্লাহ আলী উনি কখনো টাকা গুনতেন না, থলে দিয়া দোকানদারকে বলতেন যে ভাই আপনি যা পান নিয়ে নেন, গুনে গুনে নেন। তো থলে গুনে গুনে নিত। কেউ বললো যে অনেকে তো বেশিও নিয়ে নিতে পারে, তখন কি হবে? কই নেক, যা, আমি তো আমার জিকিরকে ছাড়তে পারবো না। এত সময়ের হেফাজত করছে, কতটা সময়ের পাবন্দি ছিল তাদের মধ্যে। সময়কে হেফাজত করার জন্য তারা
হ্যাঁ, দরজায় লিখাও দিতেন যে কেউ যেন দেখা সাক্ষাৎ করতে না আসে, বাস যা হয় হবে, এই নির্দিষ্ট সময় ছাড়া দেখাই করা যাবে না। আজীব অনেক বুজুর্গের দিন এরকম ছিলেন, শুধু খাওয়া দাওয়ার সময় মুরিদদেরকে সময় দিতেন, চা খাওয়ার সময় আর খাওয়া দাওয়ার সময়, অন্য সময় না। মানে সময়ের এই পরিমাণ হেফাজত ছিল। আজকে আমাদের কি হইল, শুধু সময় নষ্ট করতেছি, নষ্ট করতে 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 একটা পর্যায়ে দেখি যে জিরো, সবকিছুই জিরো, সব জিরো হয়ে যাইতেছে। এই জন্য ভাই প্রত্যেকেই সময়ের হেফাজত করি, বেহুদা কাজে লিপ্ত না হই। আর আরেকটা বিষয় জানা গেল যে কোনো একজন দিনদার শায়েকের সোহবতে আসা যাওয়া করতে থাকলে নিজের ভিতর খারাপ অভ্যাসগুলো দূর হইতে থাকে। এটা আজীব জিনিস। হযরত মাওলানা হাকিম আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি বলতেন, पियासे को पानी मिले और बेपियास को मिले पियास, अख्तर उनके दर से है कोई नहीं बेआस। হযরত বলতেন যে আমার এখানে খানকায় যারা আসবে তারা যদি পিপাসিত হয়ে থাকে পানি পাবে, আর যদি পিপাসিত না হয় পিপাসিত দেওয়া হবে, পিপাসিত বানায় দেওয়া হবে তাদের, আল্লাহকে পাওয়ার একটা ব্যথা তাদের মধ্যে আসবে। আর আখতার ওই সকল শায়েখদের সোহবত থেকে আসছে, খিদমত করে আসছে যারা যাদের থেকে মানুষ হতাশ হইতো না, মানে ইসলামের একটা না একটা কিছু উপকরণ পেয়ে যেত। এই জন্য ভাই এটা খুব জরুরি একটা বিষয়। আজকে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হলো কেউ আত্মশুদ্ধির জন্য পরামর্শ করতে রাজি না, মিটাইতে রাজি না, বড় একটা সমস্যা। অহংকার এত বেড়ে গেছে সবার মধ্যে যে কেউ নিজেকে যে মিটাবে ওরা রাজি না, অথচ আমল কত খারাপ আমাদের এক একজনের। প্রায় সময় বিভিন্ন জন বিভিন্ন সময় আসে, দেখা যায় ভালো নাম করা এক একজন, তো বলতেছে আমার এই সমস্যা এই সমস্যা এই সমস্যা, সবারই সমস্যা। বেচারা তো তাও স্বীকার করছে, এটাও তো অনেক বড় জিনিস। আজকে যারা পীর মুরিদকে বেদাত বলতেছে তাদের আমল কি আজকে আমরা এটা বুঝি না, যে যারা পীর মুরিদকে বেদাত বলতেছে, গালি বলতেছে, ধর্ম ব্যবসা বলতেছে, তাদের অবস্থা কি আজকে? যারা ভালোবাসার অভিনয় দেখাইতেছে তাদের অবস্থা কি? সবচেয়ে বেশি তালাক তো তাদের মধ্যে হইতেছে, সিরিয়াল লাগিয়ে যায় তালাকের, এক একজনের জীবনে সিরিয়াল লাগিয়ে গেছে তালাকের। যারা ভালোবাসার অভিনয় দেখায় মানুষকে, ভালোবাসার দিবস উপলক্ষে স্বাগতম জানায়, সবাইকে বরণ করে নেওয়ার দাওয়াত দেয়, এদের একটারও তো ভালোবাসা নেই। ভালোবাসা থাকলে তালাক হয়নি, আবার এক একজনের 4-5টা করে বিয়ে হয়ে গেছে, সব ছেড়ে দিছে, পুরো লাইফ। আর আমরা কিছু বোকা লোক আছি, এদের পিছনে চাকচিকের পিছনে ছুটছি, চিন্তাও করি না যে যে দাওয়াত দিতেছে আমাকে ভালোবাসা দিবসের এই সেই দিতেছে, তার লাইফ কি, তার লাইফে ভালোবাসা আছে নাকি? আজীব জিনিস। এজন্য ভাই সময়ের হেফাজত করা, নিজের নফসের ইসলাহের ফিকির করা, এটা খুব জরুরি। এটা যদি না হয়, যদি মানুষ নিজের নফসের ইসলাহ না করে, সে দিনের কাজ করেও জাহান্নামে চলে যাবে। করবে দিনের কাজ, কিন্তু যাবে কোথায়? জাহান্নামে। তো দিনের কাজ করে জাহান্নামে যাবে, এটা কত বড় কষ্টের কথা না? বহুত কষ্টের কথা এটা। এই জন্য ভাই আল্লাহ হেফাজত করে, নিজের ভিতর লোভ, হিংসা, অহংকার, এগুলো সব পরিত্যাগ করতে হবে। এক একটা গুনাহ এরকম, লোভ, অহংকার, হিংসা। লোভের ব্যাপারে আসছে যে এটা যে কোনো গুনাহকে সহজ করে দেয়। যার ভিতর লোভ থাকবে যে কোনো গুনাহ সে করবে। কারোর ভিতরে একবার লোভ ঢুকে গেলে আজি কোনো গুনাহ আর তার কাছে গুনাহ থাকে না, যে কোনো গুনাহ করার জন্য সে তৈরি হয়ে যায়। হিংসা, হিংসা আজীব ব্যাপার। এই হিংসার কারণে দেখা যায় বড় একজন মানুষ এমন এমন কাজ করে বসছে, এমন এমন কাজ করে বসছে কল্পনাই করা যায় না, শুধু হিংসার বশবর্তী হইয়া, যেটা আমাদের বাংলাদেশ অনেক বেশি হিংসা। এরপর আরেকটা হইলো অহংকার। অহংকার তো এমন জিনিস যে বুজুর্গের দিন এই ব্যাপারে একমত যে সর্বশেষ যেই দিলের রোগের ইসলাহ হয় সেটা হলো অহংকার। এটা সহজে বাইর হইতে চায় না, এটা বাইর হইতে চায় না। অথচ অহংকার যতক্ষণ কারো দিলে থাকবে সেই ইবাদতে স্বাদ পাবে না। কাবাব যেরকম মজাদার,
তারপর কেক যেরকম মজাদার, তারপর কাচ্চি বিরিয়ানি যেরকম মজাদার, ইবাদত তো মজাদার, ইবাদতের মধ্যে অনেক মজা আছে, কিন্তু মজা তো পাবে না। কাছে চলে আসি, মজা তো পাবেই না, উল্টা আরো বিরক্ত হয়ে যাবে সবাই। কেন? যদি অন্তর অহংকার থাকে। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির কাছে এক মুরিদ আসলো যে হুজুর, আমি তো আপনার ওজিফা ঠিক মতো আদায় করি, গুনার থেকেও বাইচা থাকি, কিন্তু আমি ইবাদতে কোনো স্বাদ পাচ্ছি না কেন? আপনি যদি আমাকে একটা উপায় বলে দিতেন। তো উনি আসলে যারা শায়েখ হয়, যারা বুঝতে পারে কার দিলে কি রোগ আছে, দেখলেই বুঝতে পারে। এটা আল্লাহ তাআলা একটা যোগ্যতা দিয়ে দেয়। ওই যোগ্যতা দেখেই অনেক সময় পীর সাহেবরা তার মুরিদদেরকে খেলাফত দেয়। খেলাফত দেওয়ার উদ্দেশ্য হইল যে আমি যেরকম ভাবে এতদিন পীর মুরিদের খেদমত করছিলাম, তুমিও করো। খেলাফত দেওয়ার অর্থ হইল যে একদম আসমানে উঠে গেছে কেউ। খেলাফত দেওয়ার অর্থ হইল তার ভিতর ওই যোগ্যতাটা আসছে। কোন যোগ্যতাটা? যে সেও ইসলাহ করতে পারবে। আর ইসলাহ করার যে একটা যোগ্যতা, এটা একদম শায়েখের থাকা জরুরি। এমনকি শায়েখ যদি কিছুটা ফাসেকও হয়, তারপর ওই যোগ্যতা থাকা জরুরি, শায়েখ হইতে পারবে না। অনেক বুজুর্গানের দিন আছেন, কিতাবে আসছে, তাদের অনেক সম্পর্ক ছিল আল্লাহর সাথে, কিন্তু এই যোগ্যতাটা ছিল না যে ইসলাহ করে, এই জন্য খেলাফত দেয়নি। তার অর্থ এই না যে তার আল্লাহর ওলি হইতে পারেনি। এটার খেলাফত হইলো যে ওই যোগ্যতাটা আসছে কিনা তার, ওইটা দেখে দেওয়া হয়। আরো দুই একটা জিনিস দেখে দেওয়া হয়। তো জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন যে তুমি আঙ্গুর নাও এক টুকরি, তারপর বাজারে যায় বলবা আমরা যে জুতা দিয়ে বাড়ি মারবে তাকে একটা করে আঙ্গুর দিব। তো অনেকগুলো আঙ্গুর নিয়ে গেছে, বাজারে যাই এলান করছে, ছোট ছোট বাচ্চারা সব আইছে, যে জুতা দিয়ে বাড়ি দেয়, প্রত্যেকে স্যান্ডেল খুলে একটা করে বাড়ি দেয়, একটা করে আঙ্গুর নিয়ে যায়। অল্প সময়ের মধ্যে তার আঙ্গুর শেষ। এর কিছুক্ষণ পরে দেখে যে নামাজের মধ্যে এমন মজা, আমরা নামাজ ছাড়তেই পারে না। সেজদায় গেলে এরকম মজা পায়, সেজদা থেকে উঠতে পারে না। রুকুতে গেলে এত মজা পায় যে রুকুর থেকে উঠতে পারে না। এতক্ষণ মজা পাইল না কেন? এই যে অহংকারের কারণে এতক্ষণ আর মজা পায়নি। আজীব ব্যাপার। এরকম ভাবে কথা কম বলার মধ্যে আল্লাহ তাআলা অনেক শক্তি রাখছে। কেউ যদি একটার অনেক দিন কথা না বলে থাকতে পারে, তার অনেক কিছু দেখতে পাবে সে। নজরের হেফাজত, এটা অনেক বড় জিনিস। কেউ যদি 40টা দিন নজরের হেফাজত করতে পারে, আল্লাহ তাআলা তার দিলের অনেক কিছু খুলে দিবে। সে অনেক কিছু দেখবে যা আমি আপনি দেখি না। 40 দিন মাত্র নজরের হেফাজত করতে পারে, অনেক কিছু দেখবে আধ্যাত্মিক লাইনে। তার কাশফ হইতে থাকবে। আমরা তো কাশফের অনেক দামি মনে করি না, যে আরে কাশফ ইলহাম কত দামি জিনিস, তো ওইটা তার কাছে তখন কম দামি লাগবে। এমন এমন জিনিস সে পাবে। আজীব ব্যাপার। স্বপ্নও তখন অনেক ভালো কিছু দেখবে, যদিও স্বপ্ন শরীয়তের কোনো ভিত্তি নাই, এটা মূল কিছু না, কিন্তু একদম ফালায় দেওয়ার মতো না। আল্লাহ রাসূল বলেছে, বুখারী শরীফের হাদিসে আসে, ভালো স্বপ্ন বুশরা, ভালো স্বপ্ন এটা নবুয়তে ৪৬ ভাগের ১ ভাগ, কম না, অনেক বড় ব্যাপার। অনেক সমাধান, অনেক দুরূদ শরীফ বুজুর্গের দিন পাইছেন, আমল করছেন। তো ভাই, জবানের হেফাজত করার দরকার, কানের হেফাজত করার দরকার, মুখের হেফাজত। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন, কেউ যদি নজরের হেফাজত করে আর মুখের হেফাজত করে আর কানের হেফাজত করে, সে আল্লাহর নূর অবশ্যই দেখবে। সে আল্লাহর নূর অবশ্যই দেখবে, অবশ্যই দেখবে। যদি না দেখে, প্রশ্ন, যদি না দেখে, যদি দিয়ে তো অনেক কিছুই বলা যায়। তো বলছে যদি না দেয় তাহলে আমার কবর এসে যেন জুতা দিয়ে ঝাড়ু দিয়ে বাইরে যায়। তার মানে কিরকম নিশ্চিতের সাথে বলছে। আজীব। আল্লাহু আকবার। আল্লাহ তো অনেক কিছু রাখেন এই দুনিয়াতেও, মজা আসার জন্য। জান্নাতে তো রাখছেন, দুনিয়াতে আল্লাহ তাআলা অনেক কিছু রাখছে। এই জন্য মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ এসে আফসোস করতেন আর বলতেন, আহা, দুনিয়ার রাজা বাদশাদের জন্য আমার বড় আফসোস হয়, তারা না দুনিয়ায় কিছু পাইলো, না আখিরাতে কিছু পাবে। খুব আফসোসের বিষয় না? দুনিয়া যারা রাজা বাদশা হয়েছে, ফ্রি টেনশন ছাড়া আর কিছু আছে?
গদি আইলেও চিন্তা, এটা আবার চলে না যায়, গদি গেলে গেও চিন্তা, যারা আইসে আর এখন আমার কি করব। কত পেরেশানির একটা জিন্দিগি এই গদিওয়ালাদের, আল্লাহ কত পেরেশানি কল্পনা করা যায়। আবার এই পেরেশানি কারণে আখেরাত নষ্ট হয়েছে। এই জন্য শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই জুমার বয়ানে মিম্বরে দাঁড়ায় বলতেন, দিলে দারম ঘরে পারাস, আমার দিলের ভিতর এমন দামি একটা খাজানা আছে, কোন রাজা বাদশার খাজানার মধ্যে এই দামি জিনিসটা নাই। মানে আল্লাহ তাআলা এমন এক জিনিস তার দিলে দিয়েছেন, তো কোন রাজা বাদশা বলে নাই কোনোদিন যে কি বলতে চান আপনি, আমাদের এরকম বলে কেউ মাথা নত করে মেনে নিত ওনার এই কথা, যে আমার দিলে এইরকম জিনিস আছে, রাজা বাচ্চাদের খাজানার মধ্যে ওই জিনিসটা নাই। এই জন্য ভাই নিজেকে দামি বানাই। মানুষ অনেক দামি হইতে পারে, মানুষকে আল্লাহ তাআলা অনেক দামি বানাইছে, কিন্তু আফসোস মানুষ নিজের দামটাই নিজে বুঝে না। আফসোস মানুষ নিজের দামটাই বুঝলো না। হাদিসে কুদসিতে আসছে, ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া খুলিকতুম লিল আখিরাহ, যে দুনিয়ার যা কিছু আছে সব তোমার খাদেম হিসেবে দেওয়া হয়েছে, সবাই তোমার খেদমত করবে। সূর্য, আমি যদি দুনিয়াতে না থাকি সূর্য কিছু আসে যায়? সূর্য যদি থাকে তা আমার অসুবিধা হবে, আমাদের অসুবিধা হবে। তার মানে আমি সূর্যের জন্য না, কিন্তু সূর্য আমার খেদমতের জন্য। সূর্য চন্দ্র সব কিছু আল্লাহ তাআলা সাখখারা, কোরআন শরীফে তাসখীর শব্দ ব্যবহার করেছে। তাসখীরের শাব্দিক অর্থ হলো অধীনস্থ বানায়া দেওয়া, গোলাম বা বাদী বানায় দেওয়া, তাসখীর। ওয়া সাখখারা লাকুমুল বাহর, সাখখারা লাকুমুশ শামস, সাখখারা লাকুমুল কমার, সাখখারা লাকুমুর রিহ। আল্লাহ তাআলা কোরআন শরীফে তাসখীর শব্দটা একাধিক জায়গায় ব্যবহার করছে, যে এইটা অধীনস্থ করছি, এইটা অধীনস্থ করছি, এইটা অধীনস্থ করছি, এইটা অধীনস্থ করছি। কেন? সব কিছু তোমার। আর আমি আপনার আল্লাহর জন্য। আমি আপনি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা সবচেয়ে দামি প্রোডাক্ট, সবচেয়ে দামি, কি বলে এটাকে, সবচেয়ে দামি আল্লাহ তাআলার জিনিস হইতেছে মানুষ। আল্লাহ তাআলা সবচেয়ে দামি বানাইছেন মানুষকে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বড় দামি বানাইছেন। আজকে আমি বুঝলাম না আমি কি জানি। আমি অনেক সময় মনে করি আমি রুটির জন্য, আমি অনেক সময় মনে করি আমি হলাম ব্যবসার জন্য, আমি হলাম চাকরির জন্য, আমি হলাম এই সংসারটা চালানোর জন্য। কত নিচু নামাই ফেলছি নিজেকে, কত নিচে নামাইতে পারছি। আর এই নিচে নামাইতে নামাইতে অবস্থা এরকম হয়ে গেছে, আমরা এখন ব্যান্ড দিয়ে নিজের পরিচয় দিই, ব্যান্ড। যে আমি তো ইন্ডিয়ার জিনিস ছাড়া ব্যবহারই করি না। আমার কাপড় চোপড় যা দেখতেছেন সব সিঙ্গাপুরের। আমার যা কাপড় চোপড় দেন সব আরব, আমি দুবাইর, মানে দুবাই দিয়ে নিজেকে দামি বানাইতে চাইতেছি। দুবাই দিয়া কেউ দামি হইতে পারবো জীবনে? আমাদের বিবি বাচ্চারাও আমাদের সাথে থেকে অভ্যাস খারাপ হয়ে গেছে। তারাও এখন যে আমার ব্যাগ এটা ইন্ডিয়ার থেকে আনা, আমার কাপড় চোপড় সব আড়ং থেকে আনা, আমার জামা কাপড় সবপুরের, মেড ইন সিঙ্গাপুর। মানে সিঙ্গাপুর দিয়ে নিজের সম্মান বাড়াইতে চাইতেছে। সিঙ্গাপুর দিয়ে নিজের সম্মান বাড়ান জীবন, সিঙ্গাপুরেরই তো সম্মান নাই। সিঙ্গাপুর দিয়ে আমি কি সম্মান বাড়াবো? ইন্ডিয়াতে আমি আমার কি সম্মান বাড়াবো? ইন্ডিয়ার নিজস্ব কি সম্মান আছে? সম্মান তো বাড়বে আল্লাহ তাআলার মাধ্যমে, সম্মান তো বাড়বে আল্লাহর সাথে সম্পর্ক মাধ্যমে, সম্মান তো বাড়বে মাধ্যমে, সম্মান বাড়বে হলো আমলের মাধ্যমে। যেটা দিয়ে সম্মান বাড়ানোর কথা ওইটা দিয়ে বাড়াই না। এই জন্য ভাই খুব পিছিয়ে গেছি আমরা, ধ্বংস হয়ে যেতেছি, আমরা বরবাদ হয়ে যাচ্ছি। আমাদের ধ্বংসটা এরকম যে পরবর্তী জেনারেশন আইসাও ধ্বংস হওয়া ছাড়া কিচ্ছু পাবে না, পরবর্তী বংশধর ধ্বংস ছাড়া কিচ্ছু পাবে না। এরকম ভাবে আমরা নিজেদেরকে নিজেরা বরবাদ করে দিতেছি। এই ধ্বংস থেকে বাঁচার জন্য খুব বড় কিছু দরকার নেই, বাস অনার সবাই থানের অন্তর বলছেন একজন শায়েখের সাথে সম্পর্ক করো, আসা যাওয়া করো, সম্পর্ক করে আসা যাওয়া করে, আসা যাওয়া করতে থাকতে থাকতেই অনেক আগায় যাবে, ইসলামে যাবে। আর জিকির যথাসম্ভব চলতে ফিরতে উঠতে বসে জিকির করি। হাদিস শরীফে এমনও আসছে, হাদিস শরীফে এমন পর্যন্ত বলছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কাপুরুষতার কারণে জিহাদ করতে সাহস পায় না, হ্যাঁ, কৃপণতার কারণে দান করতে সাহস পায় না,
সাহস কমের কারণে জিহাদ করতে সাহস পায় না, বড় বড় নফল ইবাদত করতে পারে না শক্তির অভাবে, সব কিছুতে অক্ষম। সে যেন বেশি বেশি জিকির করে, আল্লাহ তাআলা এই উসিলা তাকে অনেক উপর উঠাই দিবে, অনেক উপর উঠাই দিবে। তা আফসোস, সারাদিন কত বেহুদা কথা বলার সময় আমাদের আছে, কিন্তু জিকির করার সময়টাই আজকে নাই। বিভিন্ন ধরনের ওজিফা দিছি অনেকের, ওজিফা আদায় করার সময় পায় না, অথচ সে সারাদিন চুপ ছিল এরকম না, এত কথা বলার সময় আছে, ওজিফা আদায়ের সময় কেন থাকবে না? এই জন্য ভাই প্রত্যেকে এটার ব্যাপারে ঠিক ফিকির করি, প্রত্যেকে ফিকির করে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। হযরত থানবী রহমাতুল্লাহ খেদমতে একবার প্রশ্ন করা হলো যে কোনো এক ব্যক্তি যে কোনো একটি কাজ সুন্নত মোতাবেক করে, কিন্তু সেটি যে সুন্নত তাও সে জানে না, আর সে কাজটি যে সুন্নত অনুসরণে নিয়ত করলো না, হ্যাঁ হ্যাঁ কোন নিবা পাঠা দিব না আমি, এখন তো নাই। আচ্ছা দোকান থেকে পাঠাই দিব না, রাত্রে পাঠাই দিব না, বা কালকে। ঠান্ডা কেন, মোজা পরো না কেন? মোজা নেই বাসায়? আচ্ছা যাও, আমি আসতেছি। আচ্ছা দিব না, যাও ওই বসো, পিছনে যাও বসো। ঠিক আছে দিব, বসো বসো, জিকির হবে এখন, বসো 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 বসো, ভালো সময় আসছো তুমি। আর সে এই কাজটি যে সুন্নত নিয়ত করলো না, এই জন্য জানেই না এটা সুন্নত, এরপরও কি সেই ব্যক্তি এই কাজের জন্য সওয়াব লাভ করবে? থানবী রহমাতুল্লাহ বলে, নিয়ত না করার কারণে সে সওয়াব তো পাবে না, কিন্তু যেহেতু কাজটি সুন্নত মোতাবেক করা হয়েছে, তাই তার বরকত থেকে সে একেবারে বঞ্চিত হবে না। আল্লাহ, সুন্নতের মধ্যে অনেক বরকত, প্রত্যেকটা কাজ সুন্নতের সাথে করার চেষ্টা করি। একটি স্মরণীয় বাণী, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলেন, আমি বেয়াদবিকে গুনাহ থেকে অধিক ক্ষতিকর মনে করি। আমি বেয়াদবিকে গুনাহ থেকে অধিক ক্ষতিকর মনে করি, গুনাহ থেকেও বেশি ক্ষতি। এই প্রসঙ্গে হযরত একবার বলেন, মাশায়েখ উলামা ইকরামের সাথে বেয়াদবি করতে আমার খুবই ভয় লাগে, কেননা এর পরিণাম ও ফলাফল খুবই ভয়াবহ হয়ে থাকে। খারাপ, খুবই খারাপ। এজন্য জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, যদি কাউকে দেখো সে মাশায়েখদের উপর আঙ্গুল তুলতেছে, সমালোচনা করতেছে, গালি দিতেছে, তাহলে এই কথা নিশ্চিতভাবে জেনে রাখো, আল্লাহ তাআলা তাকে দুনিয়া আখিরাতে লাঞ্ছিত করার এবং বেইজ্জতি করার ফয়সালা করে ফেলছেন। আজীব কথা, বড় আজীব, খুব আজীব। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ বলছেন, যদি আল্লাহ তাআলা কাউকে বেইজ্জতি করার সিদ্ধান্ত নেয় কারো ব্যাপারে, তখন তাকে এই গুনাহ করার সুযোগটা কইরা দেয়। আর আমরা বলবো তো সাহাবাজদের মধ্যে ওমর যত বেয়াদবি করছে, যে না বেয়াদবি করে নাই, পথেই তো অনেক কিছু হয়ে গেছে, আল্লাহ তাআলা পছন্দ করছেন দেখি তো বাঁচাই দিচ্ছেন, যা কি বেয়াদবি করছে নাকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বরং ওনার জামায় গিরিবান ধরছে, একটা ঝাঁকুনি দিছে, উনি তখন দিলের ভিতর ঝাঁকুনি লেগে গেছে, ওনার দিলে ঝাঁকুনি এসে গেছে। এই জন্য ভাই এটার ব্যাপারে খুব সতর্ক থাকি। বর্তমান সময়ে একটা গ্রুপই বাইরে, সেটা তা আবার নাম দিচ্ছে মানহাজি গ্রুপ, মানে এদের কাজই হইলো, মানহাজি গ্রুপদের কাজই হইলো বাংলাদেশের যত উলামা ইকরাম আছে সবটিরে তাগুত বলা, একমাত্র তারাই আছে হকের উপর। আর যারা জিহাদ 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 চাই বলবে এরা, আরে ভাই এটা কেমন পাগলামির কথা। সরকার কামান নিয়ে বেরিয়েছে, আর আমি একটা জিহাদি বক্তৃতা দিয়ে সবার হাতে একটা করে লাঠি ধরাই দিলাম, যা মোকাবেলা করে।
এর চেয়ে বোকামি আর কিছু আছে? এখন কি করার? আরে কি করার মানে কোরআন হাদিস বইলেই দিছি কি করার। শক্তি থাকলে প্রতিহত করতে হবে, শক্তি না থাকলে সবর করতে হবে। মাঝখানে এই জেলে যাওয়ার ব্যাপারটা উল্টাপাল্টা যা কাজ করে জেলে যাওয়া, আনুর রহমতুল্লাহ বলতেন এটা ইউরোপীয় সভ্যতা থেকে আসছে, এটা মুসলমানদের সভ্যতা থেকে আসে নাই। কিসের সভ্যতা? ইউরোপীয় সভ্যতা। ব্যাস হেরা থাকবে বিশাল বড় কামান, রকেট লঞ্চার, শর্ট গাড়ি নিয়ে থাকবো, আর আমি দুটো লাঠি দিয়ে পাঠানো যা জিহাদ করে ইসলাম কায়েম করে। এটা বলে চায় হেরা। তো ভাইরাল হয়তো اهدنا الصراط المستقيم আমাদেরকে সরল পথ প্রদর্শন করো।